আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তুলিস ফুড ডায়েরি। আজকে আমি নিয়ে এসেছি একটা একেবারে মজাদার, একেবারে ঘরোয়া কিন্তু দেখতে আর খেতে একেবারেই দারুণ পাউরুটি দিয়ে তৈরি মালাই কেক। শুনতে যেমন অদ্ভুত লাগছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি দারুণ। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এতে কোনো ওভেন, কেক বেটার এমনকি বিশেষ কিছু লাগবে না। ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন এই দারুণ ডেজার্টটা। আর যারা বাচ্চাদের জন্য কিছু স্পেশাল বানাতে চান তাদের জন্য তো এটি একদম আদর্শ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে মালাই কেক তৈরি করব। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের উপর আমি 1 চা চামচ ঘি দিয়ে দেব। এরপর আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে যখন ক্যারামেলের রং আকার আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 কাপ সমপরিমাণ লিকুইড দুধ। দুধ ঢেলে দেওয়ার পরে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, আপনারা ভয় পাবেন না, এটা নাড়াচাড়ার কারণে আপনা আপনি গলে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেব। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে লবণ দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে একটু ঘন হয়ে আসবে। এভাবে নাড়াচাড়া করে আমি ঘন করে নেব। ঠান্ডা হয়ে আসলে নামিয়ে রাখবো। এইবার আমরা নেব পাউরুটির স্লাইস। প্রতিটি রুটির কোনা কেটে ফেলুন। চাইলে আপনি গোল বা ডায়মন্ড শেপ কেটে নিতে পারেন সুন্দর দেখানোর জন্য। এভাবে আমি সবগুলোর কালো অংশগুলো কেটে ফেলে দেব। একটা ট্রে বা বাটিতে সবগুলো রুটি আমি এখানে বিছিয়ে দেব। এখানে আমি 9 পিস ছোট ছোট রুটি নিয়েছি। আমি এক একটা পিসে 3টা করে রেখেছি। এরপর আমি উপর দিয়ে জাল করে রাখা ঘন মালাই দুধ দিয়ে দেব, যাতে ভালোভাবে সব রুটি ভেজে যায়। যেহেতু আমি মালাই কেক তৈরি করব, সেজন্য আমি সেক্ষেত্রে ক্যারামেলের সাহায্যে মালাই কালার তৈরি করেছি। আপনাদের যদি এই কালার পছন্দ না হয় তাহলে আপনারা সাদা কালার তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে ক্যারামেল ব্যবহার করার দরকার নেই। আপনারা এমনি দুধের মধ্যে চিনি দিয়ে ব্যবহার করতে পারেন। এরপর আমি পরিবেশনের জন্য উপর দিয়ে আমার ভ্যানিলা আইসক্রিম ছিল, সেটা আমি পরিবেশন করলাম। যেহেতু আমি মালাই কেক তৈরি করব তাই আমি আইসক্রিম দিয়েছি। এরপর আমি বাদাম কুচি, মোরব্বা, কিশমিশ সবগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, এগুলো আমি উপর দিয়ে দেব। এখানে আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। এবার এটা ঢেকে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিন, যাতে পুরোটা ভালোভাবে সেট হয়ে যায়। এবার ফ্রিজ থেকে নামিয়ে নেব। দেখুন কেকটা কি সুন্দর দেখাচ্ছে, পুরোটা এতটা সফট আর জুসি, একদম মুখে গলে যাবে। সাধারণ রুটি থেকে এমন রাজকীয় ডেজার্ট আপনি হয়তো ভাবতেও পারেননি। এটা আপনি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। একবার খেলে অতিথিরাও বলবে এটা রুটি দিয়ে বানিয়েছেন, বিশ্বাসই হচ্ছে না। এই মালাই কেক রেসিপিটা একদম পারফেক্ট। ইফতার হোক, পার্টি হোক বা হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে, সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যায়। এটা খুবই সহজ আর বানাতে খুবই হালকা কিছু উপকরণ লাগে, সেটা তো আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের এই সহজ আর দারুণ রেসিপিটা কেমন লাগলো? আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকম মজাদার ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘরে বসে বসে সুস্বাদু কিছু তৈরি করে ফেলুন। আল্লাহ হাফিজ।